বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে আসলাম তোমাদের সামনে। তো আমি একটু শপিং করতে বেরিয়েছিলাম, তো সেখানে ক্যামেরা করা হয়নি। তো শপিং করে নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর পুজোর সময় কী কী ড্রেস নিয়েছি সেই ব্লগটাও আসবে। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড বাড়িতে এসছে দীর্ঘ 9 মাস বাদে, আবার আমরা এক হয়েছি। তো নেক্সট ব্লগ আসবে, শপিং ব্লগ, তোমরা দেখতে থেকো। আর এখন যেগুলো নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। এখন আর কি ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কারণ কি আমাদের ঘরে টাইলস বসছে, তো ঘরের বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ, তার জন্য আমি এখানটা দাঁড়িয়ে করছি। আর এই যে অবস্থা, ভীষণই বাজে সিচুয়েশান। তো আগে তোমাদেরকে দেখাই যেগুলো আমরা গ্রোসারির মালগুলো নিয়ে এসেছি ওগুলো, তারপরে আমার হাজব্যান্ডের জন্য কি নিয়ে আসা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। যে আইটেমগুলো সব আমি খাটের ওপরে রেখেছি, খাটের যে ম্যাট্রেস আর কি গদিটা সেটা নেই তুলে দিয়েছি, যেহেতু আমাদের রুমে এখন কাজ হচ্ছে সেই জন্য দেখো তুলে দিয়েছি। তো চলো আজ কোনটা দিয়ে শুরু করি, আগে এটা দিয়েই শুরু করি। এটা হলো একটা টাটা সল্ট, এটা নিয়েছি রক সল্ট পিঙ্ক কালার। আর এই যে লাল মির্চি, তারপরে আছে হলো মুসুর ডাল ফরচুনের, আর আছে হলো হলদি পাউডার দুটো নিয়েছি, বেসন আছে 1 প্যাকেট, আছে হলো করিয়ান্ডার পাউডার, আর মিট মশলা, জিঞ্জার পেস্ট, এটা আছে মৌরির প্যাকেট, এই যে আমুল বাটার, আর এটা আছে কাসুরি মেথি, এখানে আছে চিনি আছে 2 কেজি, আর আছে হলো এটা জিঞ্জার আর গার্লিক পেস্ট একটা নিয়ে নিচ্ছি, বেশ অনেক দিনই হয়ে যাবে। আর আছে হলো ছাতুর প্যাকেট দুটো, এখানে একটা আছে ওইদিকে একটা আছে। এখানে আছে শাহি গরম মশলা, এটাও জিঞ্জার পেস্ট নিয়েছিলাম দুটো। এখানে আছে কেসকিং অয়েল, বড়টাই নিয়ে নিয়েছি যেহেতু আমি মাখি, আমার হাজব্যান্ডও মাখে। আর এখানে নিয়েছি বাসন মাজা প্রিল একটা লিকুইড, আর নিয়েছি এখানটায় সার্ফ এক্সেল ম্যাটিকটা একটা লিকুইড নিয়েছি, আর ডাস্ট পাউডারও নিয়েছি 2 কেজি। এখানে নিয়েছি ইঞ্জিন মাস্টার্ড অয়েল 5 কেজির ইঞ্জিন মাস্টার্ড অয়েল। এখানে নিয়েছি 500 অন্নপূর্ণা ঘি, আর নিয়েছি মিল্ক আমুল তাজা 2 প্যাকেট নিয়েছি, এটা একটা, আর একটা আমুল গোল্ড নিয়েছি, আর আমুল তাজা নিয়েছি একটা। আর এটা আছে কাজুর একটা প্যাকেট ছোট, কারণ কি আমার হাজব্যান্ড আসার সময় বড় কাজুর প্যাকেট নিয়ে এসছে। আমার হাজব্যান্ডও কী কী নিয়ে এসছে বাড়ি আসার সময় সেগুলো তোমাদেরকে দেখাবো, সেটা আজকে আর দেখাবো না, মানে পরের যে মানে পরপর আসবে ব্লগগুলো। এখানটায় নিয়েছি একটা এভারেস্টের ছোলে মশলা, আর নিয়েছি একটা কোলগেট ম্যাক্স ফ্রেশ। আমরা ডাবর রেড পেস্টটাই ইউজ করি, কিন্তু ছেলে না ওটা ইউজ করতে চায় না, তার জন্য ওর জন্য এটা নিয়েছি। আর নিয়েছি একটা এই যে লিপ স্মার্ট, এটা মানে সাদা তেল আর কি। আর নিয়েছি এই যে সার্ফ এক্সেল নিয়েছি দুখানা সার্ফ এক্সেল নিয়েছি 1 কেজি করে, তার কারণ একটা লিকুইডও নিয়েছি সার্ফ এক্সেল ম্যাটিকের। আর এই যে গুড নাইট অয়েল, মেশিন তো আছেই ওই জন্য অয়েল নিয়েছি 3খানা, এটা হয়ে যাবে 1 মাস 3টে রুমে। আর নিয়েছি ছেলের জন্য চিকেন নাগেটস, আমরা তো ভেজ খাই তোমরা জানোই, ছেলে নন ভেজ, তো ওর জন্য চিকেন নাগেটস নিয়ে এসেছি। এই যে হলদি পাউডার একটা নিয়েছি একটা, এটা হলো গোটা জিরা, আর এটা হলো জিরে পাউডার, এটা ওই যে মির্চি পাউডার এই একটা, আর এটা হ্যাঁ ডাবরের পেস্ট, আর এই যে ট্রেসিমি শ্যাম্পু দুটো নিয়েছি, একটা আমার হাজব্যান্ডের, আর এটা ওইটারই কন্ডিশনার। এগুলো কিন্তু ট্রেসিমির আর কি প্রফেশনালটা নিয়েছি, ক্যারাটিন স্মুথ, এটা আমার চুলে খুব স্যুট করে, যেটা অর্গান অয়েল, ক্যারাটিন প্লাস অর্গান অয়েল, এই যে প্রফেশনাল, খুব ভালো এই শ্যাম্পুটা, ভীষণ ভালো। আর নেওয়া হয়েছে এখানে হুইসপারের প্যাডস, বড় প্যাকেট নিয়ে নিয়েছি, আমার অনেক দিন চলে যাবে, আমি বড়ই নিই যাতে অনেক দিন হয়ে যায়। আর এখানে নিয়েছি চিজের প্যাকেট একটা, আর এটা বাই 1 get 1 ছিল ফিনাইল। আর নিয়েছি একটা ব্রাউন ব্রেড, আর এটা সোয়া চাঙ্ক নিয়েছি, সোয়া চাঙ্কের না 1 কেজির প্যাকেটই নেওয়া হয়, কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু থাইরয়েড ধরা পড়েছে তার জন্য এখন একটু কমই খাওয়া হয়।
আর নিয়েছি একটা এই যে রেজার, এটা ওই হেয়ার রিমুভ করার জন্য আমার হাতে পায়ের। আর এই যে একটা আমুল গোল্ড নিয়েছি। আর এটা নিয়েছি অর্গানিকের চানা ডাল। একটা নিয়েছি টাটা গোল্ড টি বড়টা। এটা নিয়েছি 1 কেজির মুগ ডালের প্যাকেট একটা। এই একটা ছাতুর প্যাকেট দুটো নিয়েছি 1 মাসের জন্য। আমাদের তো মাসেরই মাল তোলা হয় জানোই। আর নিয়েছি এই যে পপি সিডস মানে পোস্তর প্যাকেট দুটো, হয়ে যাবে 1 মাস। আর এখানটায় নিয়েছি পনির, 2খানা নিয়েছি পনির, কালকেই পনির রান্না করব তার জন্য দুটো নিয়েছি। আর নিয়েছি এটা কিচেন টাওয়াল, একসাথে সেট আছে। দেখলাম স্পেন্সারে গিয়েছিলাম অ্যাকচুয়ালি, দেখলাম যে স্পেন্সারে রয়েছে তো নিয়ে নিলাম। তো এই যে এত কিছু মাল নিয়েছি, এগুলো সব আমার 1 মাসের জন্য। নেক্সট মান্থ আবার আমাকে যেতে হবে। আমি এই যে গ্রোসারির মালগুলোই না 1 মাসের জন্য তুলে নিই। আর ওই টুকটাক আলু চাল এইগুলো তো নিচেই দোকান থেকে হয়ে যায়, মানে পাশে দোকান থেকে হয়ে যায়। আর এগুলো তুলে নিই, তাহলে 1 মাসের মতো আমাকে আর যেতে লাগে না। তো চলো আমার হাজব্যান্ডের ড্রেসটা নিয়ে আসছি তোমাদের সামনে আবার। হ্যাঁ, ইন্ট্রোটা দেওয়া হয়নি তোমাদেরকে, বলি যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই লাইফস্টাইল। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে হাজব্যান্ডের ড্রেস যেহেতু নিয়েছি, 3000 টাকা কেনাকাটা করলেই হ্যাঁ একটা বেডশিট দিচ্ছে। তো আগের দিন আমি একটা বেডশিট ফ্রি পেয়েছিলাম, কারণ আগের দিন 7000 টাকা কেনাকাটা হয়েছিল। আর আজকে শুধু আমার হাজব্যান্ডের জন্য কিনেছি, ওর 3000 টাকা পেরিয়ে গেছে, 4500 টাকা কেনাকাটা হয়েছে। তার জন্য এই বেডশিটটা আমাকে গিফট দিয়েছে আর কি। দেখো কি সুন্দর, এতে পিলো কভার সবই আছে, পিলো কভার টাভার। আর আমার না হোয়াইটের মধ্যে খুব ভালো লাগে, আমি নিজে এটা পছন্দ করে নিলাম। তো এই বেডশিটটা দেখো খুব সুন্দর, এটা আমি গিফট পেয়েছি। 4500 টাকা হয়ে গেছে ওর কেনাকাটায়। আচ্ছা এগুলো না সরাচ্ছি না, এইভাবেই দেখাচ্ছি। আর ছেলেদের ড্রেস তো জানোই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটা হাজব্যান্ডকে বলেছি ধরতে। আর দেখো কি অবস্থা, এগুলো না সব টাইলস বসবে। আর পুজোর সময় না মিস্ত্রিরা ফাঁকা থাকে, তার জন্য পুজোর সময়তেই কাজে লাগিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ষষ্ঠীর মধ্যে কমপ্লিট করে দেবে। আর এইখানটায় না এসি ছিল, তো এসিটা খুলে রাখা হয়েছে, নেক্সট রুমে এসিটা খুলে রাখা হয়েছে, তার জন্য ওখানটায় ফাঁকা আছে। তো এই টাইলস কালকে থেকেই টাইলস বসবে, আজকে এই কাজগুলো হচ্ছিলো। তো চলো আমার হাজব্যান্ড ক্যামেরা ধরে দিক, আমি তোমাদেরকে দেখাই। তো এই যে এটা একটা টি শার্ট নিয়েছি হাজব্যান্ডের জন্য, এই একটা। আর এই একটা, এই পিছনটা দেখো কত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি না দামগুলো মেনশন করছি না, এমনি তোমাদেরকে দেখাচ্ছি। দুটো। আর একটা নেওয়া হচ্ছে এটার দামটা একটু বেশি, ওইগুলো 500-এর মধ্যে, এগুলো এই 1000-এর কাছাকাছি চলে গেছে এটা। তো এই আর নেওয়া হয়েছে একটা জিন্স আর একটা কার্গো। ছেলেদের প্যান্টটা কি দেখবে একই রকম হয়, তবে এই যে এবার একটু স্টাইলিশ নিয়েছে। আর এটা কার্গো, এই বছরের এটাই তো চলছে ট্রেন্ডিংয়ে। তো চলো তোমাদেরকে দেখালাম। আর নেক্সট ব্লগে আমি আমার ছেলে আমরা কি নিয়েছি সেগুলো নিয়ে আসবো, পরে আসছি আবার তোমাদের সামনে। আমি ভাত বসিয়েছি রাত্রের ডিনারের জন্য। তো চলো আসছি। লাইটটা একটু কম দেখা যাচ্ছে, তার কারণ কি করা হয়েছে বলো তো, ওই লাইটটা না খুলে কোনো রকমে মানে আলতো করে রাখা হয়েছে, তার জন্য লাইটটা ঘরটা একটু কম লাগছে, ওই জন্য না কেমন কালো কালো লাগছে, কেমন অড লাগছে। দেখো লাইটটা কিভাবে ঝুলছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখছো ওই যে লাইটটা কেমন বেঁকে ঝুলছে, তো তার জন্য না ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না। তো ঘর কমপ্লিট হয়ে যাক, তখন আর কি সব ঠিকঠাকই হবে। তো পরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, ওঠার পরে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে আমি কিচেনে গেছি, দেখলাম কি রান্না করবো ভাবছিলাম, তারপরে পনির ছিল, তো পনিরটাই করে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি পরে। তারপরে চা করেছি, আমার হাজব্যান্ড আমার আগেই ঘুম থেকে উঠেছে, ও চা করে নিজের মতো করে খেয়েছে, কিন্তু অল্প করেছিল যেহেতু, তারপরে আমি আবার করলাম। আর ভুলেই গেছিলাম ক্যামেরা অন করতে, যেহেতু বেশ কিছুদিন বাদে বাদে ব্লগ দিই, তো এখন এই ক্যামেরা অন করে তোমাদের সামনে আসলাম।
তো চলো তোমাদেরকে দেখায় আমি কি রান্না করেছি। এখনও ভাতটা করিনি, ভাত একটু পরে করব। আর খাবার সময় আমি বেগুন ভেজে নেব। বেগুনটা আর কি কেটে কুটে নুন হলুদ হালকা একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখনই আমাদের মিস্ত্রিরা চলে আসবে, যেহেতু কাজ হচ্ছে। তো দেখো আমাদের ঘরের অবস্থা দেখো, ওই যে ওটাকে কি বলে, আমরা তো বলি মই, তো ওই যে অনেকে ঘরাঞ্চিও বলে, তো ওই সব আনা রয়েছে, তো এক্ষুনি আসবে। আর ঘর এখন অগোছলই আছে, অগোছলো থাকবে কয়েকদিন, তারপরে আবার সব ঠিকঠাক গোছানো হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই আমি যে পনির রান্না করেছি, পনিরটা কেমন দেখতে হয়েছে। এই যে আমার পনিরটা ঠিক কেমন দেখতে হচ্ছে। এটা না গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে, এমনকি রুটি পরাটার সাথেও খুব সুন্দর লাগে। তো চলো পরে আসছি তোমাদের সামনে। এখনই 8:40 মতো বাজে। আজকে সকালের আকাশটা দেখো। আর আমার তো অভ্যাস, আমি যখনই আর কি ভিডিও করি তোমাদেরকে দেখাই আমার কিচেনের জানলা দিয়ে, কি সুন্দর লাগছে তাই না? তো চলো পরে আসবো আবার তোমাদের সামনে। তা এখন একটু ছোটো ছোটোই হবে ব্লগটা, যেহেতু কাজ আছে প্রচুর, মিস্ত্রি কাজ করছে, কেনাকাটা করতে যেতে হচ্ছে। বন্ধুরা, আমার ছেলে আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়েছে, চিজ স্যান্ডউইচ। এই যে ভিতরটা ঠিক এরকম হয়েছে। আর আমার হাজব্যান্ড এখানেই আছে, দেখাচ্ছি না কারণ উনি এখন টি শার্ট পরে নেই, তার জন্য। তো চলো আমরা তাহলে খাই। চলো তোমাদেরকে খেয়ে দেখাই কেমন টেস্টি বানিয়েছে। দারুণ টেস্ট হয়েছে। একটা তোর মায়ের, একটা। ভিডিওটা আর বাড়ালাম না, আজকে এইটুকুনি, খুব একটা বেশি বড় করলাম না, যেহেতু মিস্ত্রি কাজ করবে, ঘরে আওয়াজ হবে, তো আজকে এই পর্যন্তই করলাম। এই তাই আওয়াজ শুরু হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।